চলে আসছে শীতের দিন। শীত মানেই কিন্তু পিঠার উৎসব আয়োজন। যাই হোক, শীতের দিনে কিন্তু পিঠা খাওয়ার অন্যরকম একটা আনন্দই আলাদা। তো আমি এখানে আজকে দুধ চিতই পিঠা বানাবো। এর জন্য আমি 3.5 কেজি দুধ একবারে জাল করে নিচ্ছি, আর এই দুধটাকে আমি ঘন করে নেব একটু। এর ভিতরে আমি কোনো পানি দিইনি। আর যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তো আমি আজকে এই দুধ চিতই পিঠেগুলো দুধ আর মিঠাই সুন্দর করে জাল করে রেখে দিয়ে আমি চলে যাব বাজারে, আর ওইখান থেকে আমি কিছু চিতই পিঠে কিনে আনি ভিজাবো। আমি আজকে আর কোনো ঝামেলা করব না। ওইভাবে ভিজাই খাইলে নাকি অনেক মজা হয় পিঠাগুলো, আর প্রত্যেকটা পিঠা নাকি ফুলে সুন্দরভাবে ভিজে। তাই আমার খুব ইচ্ছা করছিল যে ওইভাবে পিঠা বানাবো, কারণ আমার পাশের বাসার এক ভাবি এইভাবে পিঠা বানিয়েছে আর আমাকে দিয়েছিল, অনেক মজা হয়েছে। তারপরে আমি ভাবলাম যে আমি একদিন এইভাবে ট্রাই করব, যেহেতু কোনো ঝামেলা নাই। সবাই চায় একটু ঝুট ঝামেলা ছাড়া, বাচ্চাদের নিয়ে ঝামেলা করব না। তো আমি এইভাবে খেয়ে দেখি আজকে কেমন হয়। তো আমি চলে যাচ্ছি বাজারে, আর আমি এখানে একটা ফ্রাই প্যান এর আগে এসে দেখে গেছিলাম, আমার অনেক পছন্দ হয়েছিল। তো টাকা ছিল না কাছে, নিতে পারিনি। একটা আছে বাসায় ফ্রাই প্যান, তো আমি আর একটা নিয়ে নিলাম। আমার খুবই ভালো লাগছিল ফ্রাই প্যানটা। তো আজকে আমার কাছে টাকা হয়েছে আর আমি নিয়ে নিলাম। মেয়ে মানুষ বলে কথা, একটা চোখে একটা জিনিস দেখলে কিন্তু না কেনা পর্যন্ত ভালো লাগে না, আর মেয়ে মানুষ ঘর সাজাতে খুবই পছন্দ করে। যাই হোক, তো আমি এখানে চলে আসছি চিতই পিঠা নেওয়ার জন্য। আমি ভাবছি যে খালা আম্মা আমার জন্য পিঠা বানায় রেখে দিছে, তো এসে দেখলাম যে সে আমার জন্য আসলে পিঠা বানায় রাখে নাই। অনেকক্ষণ বসে থাকে আমার পিঠা বানিয়ে নিয়ে আসতে হইলো, কারণ আগে বানায় রাখলে নাকি ঠান্ডা হয়ে যায়। তো আর এই যে দেখেন, আমি সেই ফ্রাই প্যানটাও নিয়ে এসেছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো রেড কালারটা। আর এখানে আমি লুডুস নিয়ে আসছি বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য, নিয়ে আসছি আমি ভাপা পিঠা। যেহেতু ওইখানে ভাপা পিঠাও বানাইছিল, তো আমি 5টা ভাপা পিঠা নিয়ে আসছি যে বাচ্চারা খাবে বাসায় এসে। যাই হোক, পিঠাগুলো কিন্তু খুবই মজা ছিল, আর গরম গরম আমরা সবাই খেয়ে নিলাম। আর এখানে দেখেন আমি চিতই পিঠা নিয়ে আসছি ভিজানোর জন্য, আর অতিরিক্ত কিছু পিঠা নিয়ে এসেছিলাম। এটা আমি মূলত ভর্তা দিয়ে খাবো, আর ওইদিকে বাচ্চারা খাইতেছে পিঠা। আর এইদিকে আমি দুধটা, যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধ আর মিঠাইটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি আবার ওইটাকে আর একটু জাল করে গরম করে নিলাম, আর এই গরম দুধের ভিতরে আমি কিন্তু চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু গরম আছে, কারণ আমি তো বানানোর সাথে সাথে নিয়ে আসছি, আর 1 মিনিটও এখানে দেরি করিনি। তো আমি জানি না পিঠাগুলো আসলে কেমন হবে। একবার তো খেয়েছি, ভালোই হয়েছে। এখন আমারটা কেমন হবে আল্লাহই জানে। তো যাই হোক, আমি পিঠেগুলো ভিজালাম। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন, কারণ অনেকের ছোট বাচ্চা আছে যারা ঝামেলা করতে চায় না, বা ঝামেলা হবে দেখে খেতেও চায় না। এটা হবে না, কারণ শীত মানেই কিন্তু এই পিঠাটা তো আর সবসময় খায় না। যাই হোক, শীতের দিনই খায়। তো আপনারা যারা মানে ঝামেলা ছাড়া এইভাবে শর্টকাটে পিঠা তৈরি করে খেতে চান, অবশ্যই এই টিপসটা মানে ট্রাই করতে পারেন। তো আমি আজকে এই পিঠাটা এখন উঠিয়ে নেব, কেমন হয়েছে দেখব। দেখেন, পিঠা কি আর বলবো আপনাদের কাছে, মানে ধরার আগে ভেঙে যাইতেছে, এত বেশি ভিজেছিল বলার মতন। আর খেতে কি আর বলবো, অসাধারণ। আপনারা একবার হইলেও ট্রাই করবেন এইভাবে। এইভাবে কিন্তু মানে খুব ঝামেলা ছাড়াই পিঠা খাওয়া যায়, আর অনেক মজা হয়েছিল বলার মতো না। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে, সবসময় ভালো থাকে।